গণেশ পুজোর দ্বিতীয় দিন চলল। তো সন্ধ্যার সময় আমার ছেলেরা দুদিন ধরেই বলছে যে ও নাকি আবার না যাবে পুজো দেখতে, ওইখানে বড় পুজো হয়েছে। তো ঠিক আছে, ওর বন্ধুরাও যাবে। তো ওই সময়ে আমি আমার বান্ধবীর ঘরেও গেলাম। বান্ধবীকে যখন জিজ্ঞেস করলাম যাওয়ার কথা, তো বললো ওরাও নাকি যাবে। তো ঠিক আছে চলো একসাথেই সবাই যাই। তো যেতে যেতে কিন্তু আমি অনেক কিছু উঠিয়েছি। এখানে উড়ালতো ব্রিজের উপরটাতে উঠলে খুবই ভালো লাগে চতুর্থ দিকে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু অনেকটা জায়গায় চলে আসলাম। আর আমার কাছে না এই জায়গাটা খুবই ভালো লাগে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম আবানিয়া পূজাটা দেখার জন্য। কি এইরকম জানি না, কিন্তু সবাই দৌড়িয়ে ওইখানেই চলে যাচ্ছে। তবে গণেশ ঠাকুর খুবই সুন্দর হয়েছে, দেখতেও ভালো লেগেছে। তো এখানে ঘোরাফেরা করে অনেকটাই, দেখো চতুর্দিকে প্রচুর প্রচুর লোক দেখার মতো। কোনো জায়গা যখন পুজোটা সুন্দর হয় দেখবা ওই জায়গাতেই কিন্তু ভিড় বাড়াটা থাকে। তো অনেক ফটো টটো ওঠানো হলো, ভিডিও করা হলো। এখানে আমাদের বান্ধবীও গিয়েছে। তো দুই বান্ধবী গিয়েছে। তো বান্ধবীর সাথেও ফটো ওঠানো হলো। এখানে খুবই ভালো লাগলো। এখানে দেখো ওরা ফটো উঠাচ্ছে। আমরা কিন্তু ওই জায়গাতে অনেকটা সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে। কারণ দেখার মতো ওই জায়গাতে কিন্তু অনেক দোকানও ছিল, কানের দোকান ছিল। তো আমরা তো জানোই কোনো জায়গায় গেলে কানের দোকান নিয়ে ব্যস্ত থাকি। তো আরেকটা জিনিসও তোমরা লক্ষ্য করবে, আমি আমার বান্ধবী সেম ডিজাইন সব কিছু, কিন্তু কালারটা একটু চেঞ্জ। মানে দুজনে একরকম ড্রেসই পরেছি, যদিও আমিও জানি না বান্ধবী এইরকম ড্রেস পরবে। যাক, তো এখানে দেখতেই পারছো কত রকমের মানে কানের এদিক ওদিক। কানের দোকানটা সব জায়গায়ই থাকে, কারণ আমরা কানের পছন্দ করি মেয়েরা, তার জন্য। ওইখানে দেখো নাগরদোলাও ছিল বাচ্চাদের, তারপর বড়দেরও ছিল। ওইখানে যে মটকা কোয়া যে বলে সেটাও ছিল। তো এখান থেকে কিন্তু তিনটা ছেলে, ওদেরকে তো খুঁজে মানে পাচ্ছিলাম না। তো আচ্ছা যাক, ওইখান থেকে আমরা কিন্তু চলে আসলাম কিছুক্ষণের মধ্যেই আবার মানে আগরতলা। তো আগরতলা মেন শহরে এসে তারপর কিন্তু এখানে বটতলা আমরা একটু দাঁড়ালাম বটতলা পূজাটা দেখার জন্য। তো বটতলা পুজোটা খুবই খুবই সুন্দর হয়েছে। আর ওইখানে খেলাও হচ্ছিল। তো এক দাদা প্রথমে খেললো যে পাতিল ভাঙার খেলাটা, কিন্তু দাদা হলো না। তো দ্বিতীয় দাদা কিন্তু খুব সুন্দর করে খেলেছে। আর যখন পাতিলটার কাছাকাছি গেল দেখতেই পারছো সবাই চুপ করে দাঁড়িয়েছিল, যদিও আমি মিউট মানে করতে হচ্ছে অত আওয়াজ। তো ওইখান থেকে দাদা যখন বাংলো সবাই এত এত আনন্দ হলো। খেলাটা মানে যেরকমই হোক, আশপাশে যারা দাঁড়িয়ে থাকে দর্শক তারা কিন্তু খুবই খুবই খুশি হোক। আর প্রাইজ কী জিনিস সেটা মনে করে ছোটো হোক বড় হোক, আনন্দটা হলো সবচেয়ে বড়। তো ওই দিক থেকে কিন্তু আমরা চলে আসলাম আবার মন্দিরের সামনে। তো কতটুকু ভিডিও বানিয়ে তারপর এখানে ভাবলাম এতটা রাত্র হয়েছে, মনে হয় প্রসাদ আজকে পাবো না। যাক, প্রসাদ পেয়েছি। আর দাদারাও খুব এখানে কষ্ট করছে, অনেকটাই রাত্র। তো আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আর দ্বিতীয় পার্টটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।